বেলুড়ে ছাট লোহার গোডাউনে বিস্ফোরণ, সিলিন্ডার ফেটে জখম কমপক্ষে 4 জন। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক। লোহা কাটার সময় বিস্ফোরণ ঘটে, ঘটনাস্থলে পুলিশ এবং দমকল। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি বিশ্বনাথ রয়েছে আমাদের সঙ্গে। বিশ্বনাথ, এখন কি পরিস্থিতি? দেখো, ইতিমধ্যে গোডাউনটিকে সিল করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং মূলত যে লোহার টুকরো বা যে অংশ কাটা হচ্ছিল তা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। মূলত বজরংবলী এই যে মার্কেট, এই মার্কেটে ছোট বড় বেশ কয়েকটি গোডাউন রয়েছে, যার মধ্যে মূলত ভিক্টোরিয়া মার্কেটের আজকে একটি লোহার ছাটের যে গোডাউন, সেই গোডাউনের কর্মীরা যখন কাজ করছিল সেই সময় কিন্তু এই বিস্ফোরণ ঘটে এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে পুরনো কোনো লোহার টুকরো ছিল, সেইখানে কোনো রকম রাসায়নিক ক্রিয়া হয়ে যখন সেটি কাটিং বা কাটার কাজ করছিল সেই সময় এই বিস্ফোরণ ঘটে কিন্তু জানা যাচ্ছে। এই ঘটনার পরে 4 জন শ্রমিক কিন্তু আহত হয়, তাদেরকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গোটা বিষয় নিয়ে পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। বলুন। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম প্রতিনিধি বিশ্বনাথের সঙ্গে। একেবারে ছাট লোহার যে গোডাউন, সেখানে বিস্ফোরণের ঘটনা, তাতেই গুরুতর জখম হয়েছে 4 জন। সিলিন্ডার ফেটেই বিস্ফোরণ, এমনটাই প্রাথমিকভাবে অনুমান পুলিশ এবং দমকলের। বেলুড়ে ছাট লোহার গোডাউনে বিস্ফোরণ, সিলিন্ডার ফেটে জখম কমপক্ষে 4 জন। 4 জনের অবস্থায় আশঙ্কাজনক। লোহা কাটার সময় বিস্ফোরণ ঘটে, ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল। যে 4 জন গুরুতর জখম হয়েছে তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ। সেই ছাট লোহার গোডাউন, সেই গোডাউনে বিস্ফোরণ, ঘটনাস্থলে যায় পুলিশ এবং দমকল কর্তারা। বেলুড়ে ছাট লোহার গোডাউনে বিস্ফোরণ, সিলিন্ডার ফেটে জখম কমপক্ষে 4 জন। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক। লোহা কাটার সময় বিস্ফোরণ ঘটে, ঘটনাস্থলে পুলিশ এবং দমকল। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি বিশ্বনাথ রয়েছে আমাদের সঙ্গে। বিশ্বনাথ, এখন কি পরিস্থিতি? দেখো, ইতিমধ্যে গোডাউনটিকে সিল করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং মূলত যে লোহার টুকরো বা যে অংশ কাটা হচ্ছিল তা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। মূলত বজরংবলী এই যে মার্কেট, এই মার্কেটে ছোট বড় বেশ কয়েকটি গোডাউন রয়েছে, যার মধ্যে মূলত ভিক্টোরিয়া মার্কেটের আজকে একটি লোহার ছাটের যে গোডাউন, সেই গোডাউনের কর্মীরা যখন কাজ করছিল সেই সময় কিন্তু এই বিস্ফোরণ ঘটে এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে পুরনো কোনো লোহার টুকরো ছিল, সেইখানে কোনো রকম রাসায়নিক ক্রিয়া হয়ে যখন সেটি কাটিং বা কাটার কাজ করছিল সেই সময় এই বিস্ফোরণ ঘটে কিন্তু জানা যাচ্ছে। এই ঘটনার পরে 4 জন শ্রমিক কিন্তু আহত হয়, তাদেরকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গোটা বিষয় নিয়ে পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। বলুন। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম প্রতিনিধি বিশ্বনাথের সঙ্গে। একেবারে ছাট লোহার যে গোডাউন, সেখানে বিস্ফোরণের ঘটনা, তাতেই গুরুতর জখম হয়েছে 4 জন। সিলিন্ডার ফেটেই বিস্ফোরণ, এমনটাই প্রাথমিকভাবে অনুমান পুলিশ এবং দমকলের। বেলুড়ে ছাট লোহার গোডাউনে বিস্ফোরণ, সিলিন্ডার ফেটে জখম কমপক্ষে 4 জন। 4 জনের অবস্থায় আশঙ্কাজনক। লোহা কাটার সময় বিস্ফোরণ ঘটে, ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল। যে 4 জন গুরুতর জখম হয়েছে তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ। সেই ছাট লোহার গোডাউন, সেই গোডাউনে বিস্ফোরণ, ঘটনাস্থলে যায় পুলিশ এবং দমকল কর্তারা। বেলুড়ে ছাট লোহার গোডাউনে বিস্ফোরণ, সিলিন্ডার ফেটে জখম কমপক্ষে 4 জন। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক। লোহা কাটার সময় বিস্ফোরণ ঘটে, ঘটনাস্থলে পুলিশ এবং দমকল। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি বিশ্বনাথ রয়েছে আমাদের সঙ্গে। বিশ্বনাথ, এখন কি পরিস্থিতি? দেখো, ইতিমধ্যে গোডাউনটিকে সিল করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং মূলত যে লোহার টুকরো বা যে অংশ কাটা হচ্ছিল তা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। মূলত বজরংবলী এই যে মার্কেট, এই মার্কেটে ছোট বড় বেশ কয়েকটি গোডাউন রয়েছে, যার মধ্যে মূলত ভিক্টোরিয়া মার্কেটের আজকে একটি লোহার ছাটের যে গোডাউন, সেই গোডাউনের কর্মীরা যখন কাজ করছিল
সেই সময় কিন্তু এই বিস্ফোরণ ঘটে এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে পুরনো কোনো লোহার টুকরো ছিল, সেইখানে কোনো রকম রাসায়নিক ক্রিয়া হয়ে যখন সেটি কাটিং বা কাটার কাজ করছিল সেই সময় এই বিস্ফোরণ ঘটে কিন্তু জানা যাচ্ছে। এই ঘটনার পরে 4 জন শ্রমিক কিন্তু আহত হয়, তাদেরকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গোটা বিষয় নিয়ে পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। বলুন। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম প্রতিনিধি বিশ্বনাথের সঙ্গে। একেবারে ছাট লোহার যে গোডাউন, সেখানে বিস্ফোরণের ঘটনা, তাতেই গুরুতর জখম হয়েছে 4 জন। সিলিন্ডার ফেটেই বিস্ফোরণ, এমনটাই প্রাথমিকভাবে অনুমান পুলিশ এবং দমকলের। বেলুড়ে ছাট লোহার গোডাউনে বিস্ফোরণ, সিলিন্ডার ফেটে জখম কমপক্ষে 4 জন। 4 জনের অবস্থায় আশঙ্কাজনক। লোহা কাটার সময় বিস্ফোরণ ঘটে, ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল। যে 4 জন গুরুতর জখম হয়েছে তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ। সেই ছাট লোহার গোডাউন, সেই গোডাউনে বিস্ফোরণ, ঘটনাস্থলে যায় পুলিশ এবং দমকল কর্তারা। বেলুড়ে ছাট লোহার গোডাউনে বিস্ফোরণ, সিলিন্ডার ফেটে জখম কমপক্ষে 4 জন। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক। লোহা কাটার সময় বিস্ফোরণ ঘটে, ঘটনাস্থলে পুলিশ এবং দমকল। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি বিশ্বনাথ রয়েছে আমাদের সঙ্গে। বিশ্বনাথ, এখন কি পরিস্থিতি? দেখো, ইতিমধ্যে গোডাউনটিকে সিল করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং মূলত যে লোহার টুকরো বা যে অংশ কাটা হচ্ছিল তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মূলত বজরংবলী এই যে মার্কেট, এই মার্কেটে ছোট বড় বেশ কয়েকটি গোডাউন রয়েছে, যার মধ্যে মূলত ভিক্টোরিয়া মার্কেটের আজকে একটি লোহার ছাটের যে গোডাউন, সেই গোডাউনের কর্মীরা যখন কাজ করছিল সেই সময় কিন্তু এই বিস্ফোরণ ঘটে এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে পুরনো কোনো লোহার টুকরো ছিল, সেইখানে কোনো রকম রাসায়নিক ক্রিয়া হয়ে যখন সেটি কাটিং বা কাটার কাজ করছিল সেই সময় এই বিস্ফোরণ ঘটে কিন্তু জানা যাচ্ছে। এই ঘটনার পরে 4 জন শ্রমিক কিন্তু আহত হয়, তাদেরকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গোটা বিষয় নিয়ে পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। বলুন। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম প্রতিনিধি বিশ্বনাথের সঙ্গে। একেবারে ছাট লোহার যে গোডাউন, সেখানে বিস্ফোরণের ঘটনা, তাতেই গুরুতর জখম হয়েছে 4 জন। সিলিন্ডার ফেটেই বিস্ফোরণ, এমনটাই প্রাথমিকভাবে অনুমান পুলিশ এবং দমকলের। বেলুড়ে ছাট লোহার গোডাউনে বিস্ফোরণ, সিলিন্ডার ফেটে জখম কমপক্ষে 4 জন। 4 জনের অবস্থায় আশঙ্কাজনক। লোহা কাটার সময় বিস্ফোরণ ঘটে, ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল। যে 4 জন গুরুতর জখম হয়েছে তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ। সেই ছাট লোহার গোডাউন, সেই গোডাউনে বিস্ফোরণ, ঘটনাস্থলে যায় পুলিশ এবং দমকল কর্তারা।